সংশোধিত ওয়াকফ সম্পত্তি বিল পেশ করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। বৃহস্পতিবার সংসদে সংশোধিত ওয়াকফ সম্পত্তি বিল পেশ করা হয়। বিল পেশ করে রিজিজু জানান, ইউপিএ জামানায় তৈরি সাচার কমিটির রিপোর্ট মেনে বিল আনা হয়েছে। जितना कमेटियां आपने बनाए हैं, पार्लियामेंट्री कमेटीज, ज्वाइंट कमेटी बनाया, पार्लियामेंट में क्वेश्चंस आया है, अलग अलग तरीके से रिप्रेजेंटेशन आया है, ये सब आपके समय के हैं। उसी समय में ही सचर कमेटी बनी है। उसी ने कहा है कि ये प्रॉब्लम सर्वे कमिश्नर में है, इसलिए रेवेन्यू रिकॉर्ड का साथ जोड़ के सारा प्रॉपर्टी का वैलिडेशन होना चाहिए और जिला कलेक्टर को इसमें लाना चाहिए। ये आप ही का रिपोर्ट है, हम तो सिर्फ इम्प्लीमेंट कर रहे हैं सर। সূত্র খবর, ওয়াকফ সম্পত্তি নিয়ে সংশোধিত বিলে মোট 44টি সংশোধনী আনা হচ্ছে। বর্তমানে ওয়াকফ আইনের 40 নম্বর ধারা অনুযায়ী কোন সম্পত্তিতে ওয়াকফ বলে ঘোষণা করার একচ্ছত্র ক্ষমতা ছিল বোর্ডের হাতে। এর ফলে বহু মানুষের সম্পত্তি জোর করে হস্তান্তর করার অভিযোগ ওঠে দীর্ঘদিন ধরে। এবার সংশোধিত আইনে ওয়াকফ বোর্ডের এই একচ্ছত্র অধিকারে সীমানা বেঁধে দেওয়া হচ্ছে। এবার থেকে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা তা ঠিক করার অধিকার থাকবে না বোর্ডের। এই অধিকার দেওয়া হচ্ছে জেলা শাসক বা সম পদমর্যাদা সম্পন্ন কোনো ব্যক্তিকে। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হবেন পদাধিকার বলে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী। এছাড়া বোর্ডে আবশ্যকভাবে থাকবেন 2 জন অমুসলিম 2 জন মহিলা সদস্য। এর আগে নিয়ম ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো বিতর্ক তৈরি হলে আবেদন করতে হতো ওয়াকফ বোর্ডের কাছে। নতুন সংশোধনীতে অধিকার দেওয়া হচ্ছে জেলা শাসককে। কোনো ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক তৈরি হলে 3 মাসের মধ্যে জেলা শাসকের কাছে আবেদন জানাতে হবে। প্রস্তাবিত বিলের বিরোধিতা করেছে কংগ্রেস। কাউকে আঘাত দিয়ে আইন করার কি দরকার, মন্তব্য কংগ্রেস নেতার অধীর রঞ্জন চৌধুরীর। ওয়াকফ সম্পত্তির উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলার নামে উৎসর্গ করা কোনো সম্পত্তির নাম ওয়াকফ সম্পত্তি। এই সম্পত্তি থেকে যা রোজগার হবে সেটা যেন গরিব, বিধবা, এতিম, বাচ্চা, মুসলমান সমাজের কল্যাণে ব্যবহার করা হয়। একটা ধর্মের এটা একটা আইডেন্টিটি। এটা যদি কেড়ে নেওয়া হয় এইভাবে, তাহলে মুসলমান সমাজের মধ্যে এটা মনে হতে পারে যে তাদের পরিচয়টাকে কেড়ে নেওয়া হচ্ছে। কাউকে আঘাত দিয়ে আইন করার কি দরকার আছে? ওয়াকফ বিল নিয়ে আলোচনার জন্য বিলটিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। সব দলের সঙ্গে কথা বলে স্পিকার কমিটির সদস্যদের নাম চূড়ান্ত করবেন সূত্রের খবর। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।